চলবে না আর কোনো ভুয়ো খবর। ভুলভাল খবর ছড়ালে এবার শাস্তির খরা গুনতে হবে। ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই তালিকায় রয়েছে 7 বছরের জেল, সঙ্গে রয়েছে 10 লক্ষ টাকার জরিমানার প্রস্তাব। বিশেষ আদালত এবার তৈরি করার উদ্যোগ। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, এই ভুয়ো খবরের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথায় হয়েছে এবং আগামী দিনে তার কি ভূমিকা থাকতে পারে এই উদ্যোগে? যে সম্প্রতি কর্ণাটক মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে একটা বিল নিয়ে আলোচনা হয়, দিয়ে তারপরে সেটা ফাইনাল করার ব্যাপারে একটা খসড়া তৈরি হয়েছে। বিলটি হচ্ছে যে কর্ণাটক মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ প্রহিবিশন অ্যাক্ট 2025। এই আইনে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ালে কড়া শাস্তি দেওয়ার নিদান রেখেছে কর্ণাটক সরকার। বিল অনুযায়ী ফেক নিউজ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে যে ফেক নিউজ ছড়াবে তার 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এই বিলটি নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের সন্দেহজনক ও আপত্তিজনক পোস্ট হয় সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্যই এই ধরনের বিল কর্ণাটক কংগ্রেস সরকার আনতে চাইছে বলে প্রশাসন তরফে জানা গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যদি কোনো রাজনৈতিক দলের সভা যদি সোশ্যাল মিডিয়াতে সরাসরি পোস্ট হয়, তাহলে এবার সেই বক্তব্যগুলো যদি কোনো ভুয়ো হয় তাহলে সেটা বাদ দেওয়ার ক্ষমতাও কর্ণাটক সরকারের হাতে থাকবে। এই বিষয়ে আধিকারিকরা জানিয়েছেন যে অনেক সময় রাজনৈতিক মঞ্চ থেকে অনেক রকম মিথ্যে কিছু বলা হয়, যেটা নিয়ে ফয়লা তোলার চেষ্টা হয়। এই বিষয়টা পরিবর্তন করতে সরকার আইন আনতে চাইছে। জানা গেছে যে নির্বাচন আধিকারিকরাও এই বিষয়ে মামলা দায়ের করতে পারবে। ইতিমধ্যেই একটা 6 সদস্যের বোর্ড তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যারা এই ফেক নিউজ গুলো চিহ্নিত করবে এবং এই বোর্ডের কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকছে সাধারণ মানুষের। এছাড়াও ফেক নিউজ আটকানোর জন্য বিশেষ আদালত তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। ফেক নিউজ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে শাস্তির খাড়া গুনতে হবে। অসংখ্য ধন্যবাদ সৌম তোমাকে। সেক্ষেত্রে কর্ণাটক সরকারের এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্য একটি বিষয় না বললেই নয় যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কিংবা ভুয়ো খবর ছড়িয়ে একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার একটা পরিকল্পনা নিয়ে থাকেন। আর সেক্ষেত্রে এবার সোশ্যাল মিডিয়াতে অনেকটাই চাপ নিয়ন্ত্রণে আনার জন্য এই পদক্ষেপ আগামী দিনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে কর্ণাটক সরকারের এই পদক্ষেপ, সেটাই মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।